চাঁদাবাজি হলো সেটি যেটি মানুষকে জোর করে বাধ্য করা হয়। চাঁদা এবং চাঁদাবাজির ব্যাখ্যায় এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, যে কোনো মূল্যে চাঁদাবাজি হতে দেয়া হবে না, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। এবার যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা নির্বিঘ্ন হবে বলেও জানান তিনি। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। মূলত নৌপথে নিরাপদ ঈদ যাত্রা নিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন, কিন্তু প্রসঙ্গক্রমেই উঠে আসে এর আগে সড়ক পরিবহন মন্ত্রণালয়ে মন্ত্রীর করা সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজির বক্তব্য। সাংবাদিকদের প্রশ্নের জবাবে চাঁদা এবং চাঁদাবাজির পার্থক্য তুলে ধরেন মন্ত্রী। এখন ধরেন আমি তো মসজিদ কমিটিতে চাঁদা দিচ্ছি, এখন কি বলবেন? আমি তো রিহাবের মেম্বার, প্রতি বছর চাঁদা দিই, কি বলবেন? এটা অবৈধ বলবেন? আমি জাতীয় নির্বাহী কমিটির মেম্বার, আমার পার্টিকে একটা নির্ধারণ করা আছে চাঁদা দিতে হয় বছরে এই কয়টা টাকা, অল্প কয়টা টাকা, আপনি কি অবৈধ বলবেন? আপনি অবৈধ বলে বলতে পারেন, আমি তো আপনাকে জড়িত করতে পারবো না। মন্ত্রী সাফ জানিয়ে দেন, জোর করে বাধ্য করে চাঁদা নেয়ার সুযোগ নেই। চাঁদাবাজি ফৌজদারি অপরাধ, বিভিন্ন সমিতির নামে চাঁদাবাজি হলে ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চাঁদাবাজি আমি বলতেছি, চাঁদাবাজি হচ্ছে সেইটি যেটি মানুষকে বাধ্য করে জোর করে নেওয়া হয়, তাদের নির্ধারিত প্রক্রিয়া না কোনো অবৈধ শক্তি সেটা করতে চায়, সেটা করার কোনো সুযোগ নেই। সেটার করার আমাদের এই মন্ত্রণালয়ে থাকবে না, যে কোনো মূল্যে আমরা সেটা আপনার হতে দিব না। এবার আগের যে কোনো সময়ের চেয়ে ঈদ যাত্রা ভালো হবে বলে জানান মন্ত্রী। কখনো কখনো নৌ চলাচলে এসে বাধা সৃষ্টি করে, এরকম কোনো কর্তৃপক্ষ কোনো জায়গায় এরকম থাকবে না, সেগুলি নিয়ন্ত্রণ করা হবে ও নজরদারিতে রাখা হবে, প্রয়োজনীয় অ্যাকশন গ্রহণ করা হবে। মন্ত্রী জানান, এবার ঈদে ভাড়া বাড়াবেন না নৌযান মালিকরা। ঈদের আগে ও পরে মোট 10 দিন বন্ধ থাকবে বাল্কহেড ও স্পিডবোট চলাচল। না, ভাড়া বাড়ানো হবে না, এখানে মালিক। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।